আপনাদেরকে বলতে চাই, সেটা হলো সন্তান যখন দুনিয়াতে এসেছে তখন সন্তানের জন্য একটা সুন্দর নাম থাকা চাই। কি বললাম? একটা সুন্দর নাম থাকা চাই। আমাদের সমাজের অবস্থা এমন হয়ে গিয়েছে, যখন খবর হয়ে গিয়েছে সন্তান বেড়ে আসছে, সন্তান আসার যখন খবর হয়ে যায় তখন চাচার নাম রাখে পিন্টু, ফুপুর নাম রাখে মেন্টু, খালার নাম রাখে নান্টু, নানির নাম রাখে বল্টু। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আবার যখন মেয়ের খবর আসে তখন একজন নাম রাখে বর্ষা, আরেকজন নাম রাখে বৃষ্টি, আরেকজন নাম রাখে সাগরিকা, আরেকজন নাম রাখে নদী, আরেকজন নাম রাখে ঝর্ণা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার কথা হলো সন্তানের জন্য আমরা কেমন নাম রাখবো, এই ব্যাপারে হাদিসের মধ্যে নির্দেশনা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে ডাক দিয়া বলেন, উম্মতেরা রে, ইন্না হাব্বা আসমাইকুম ইলাল্লাহ আব্দুল্লাহি ওয়া আব্দুর রহমান। আমার নবী, আপনার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, উম্মতেরা রে, তোমারা যখন সন্তান হয়ে যায় সন্তানের নাম রাখার আগে তোমরা মনে রাখো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। সুবহানাল্লাহ। এই নাম যখন রাখতে চাবেন, খালা বলবে এটা তো মুরব্বীদের নাম। কথা বলেন ঠিক কিনা? চাচা বলবে এটা তো বুইড়া মানুষের নাম। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার নবী বলেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সালাম, আব্দুল কুদ্দুস, আব্দুল মালিক, আব্দুল সালাম, এই নামগুলো আমার আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আরেকটি হাদিসের মধ্যে আমার আপনার নবী বলেন, তাসাম্মু বিআসমাইল আম্বিয়া। আমার আপনার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, বান্দারে, তোমার সন্তানের জন্য তুমি নবীদের নাম রাখো। কাদের নাম? আরো জোরে বলেন, কাদের নাম? এই জন্য সমাজের মধ্যে দেখবেন ইসমাইল নামে অনেক সন্তান পাওয়া যায়, ইসরাফিল নামে অনেক সন্তান পাওয়া যায়, ইদ্রিস নামে অনেক লোককে খুঁজে পাবেন, ইসহাক নামে অনেক লোক খুঁজে পাবেন, ঈসা নামে অনেক লোক খুঁজে পাবেন, মুসা নামে অনেক লোক খুঁজে পাবেন, নূহ নামে লোক আমি আজ পর্যন্ত দেখি নাই, আদম নামে আমি আজ পর্যন্ত লোক দেখি নাই, কিন্তু আবার শুআইব নামে অনেক লোক পাবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে যে সমস্ত মানুষেরা তাদের সন্তানের নাম রেখেছে ঈসা, যে সমস্ত মানুষেরা সন্তানের নাম রেখেছে মুসা, যে সমস্ত মানুষেরা সন্তানের নাম রেখেছে শুআয়ব, যে সমস্ত মানুষেরা তাদের সন্তানের নাম রেখেছে ইদ্রিস, তারা কিন্তু হাদিসের উপর আমল করছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে প্রথম হাদিস থেকে আমরা জানতে পারলাম আমার আপনার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আব্দুল্লাহ, আব্দুর রহমান আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় নাম। কথা বলেন ঠিক কিনা? এটা হলো সবচাইতে প্রিয় নাম। দুই নম্বর হাদিসে আমার নবী বলেন, উম্মতেরা রে, তোমাদের সন্তানদের নামগুলো রাখো নবীর নামে। এবার আসেন আরেকটি হাদিস আপনাদেরকে শোনায় দেয়। আমার আপনার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়া বলেন, ইন্নাকুম তুদাউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাহসিনু আসমাকুম। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আপনার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন এমন একটা দিনের সম্পর্কে যেই দিনে আমার আপনার শুধুমাত্র অভিভাবক একজন, তার নাম কি? আল্লাহ। কি নাম? আল্লাহ। কিয়ামতের দিনের সম্পর্কে আমার নবী বলেন, কিয়ামতের দিনে তোমাদের নামে এবং তোমাদের বাবাদের নামে কিয়ামতের দিনে ডাক দেওয়া হবে। وكلهم آتيه يوم القيامة فردا। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, বনি ইসরাইলের আয়াতের মধ্যে
আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন বান্দারে কিয়ামতের দিনে তোমাদের প্রত্যেককে দুনিয়াবী জীবনের আমল সম্পর্কে হিসাব দিতে হবে। এই দুনিয়ার মধ্যে কারোর সামনে যখন আপনি যাবেন, আপনার পক্ষের বিপক্ষের সাক্ষী নিয়ে আপনি যাবেন, যেই বিচার হবে ওইটার বিপক্ষে আপনি যেই রায় দিবেন সেটার পক্ষে লোক নিয়ে হাজির হবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন আপনি দাঁড়াইবেন, আমার আপনার নবী আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন বান্দারে তুমি একা একা আমার সামনে এসে তোমার যাবতীয় কাজের হিসাব তোমাকে দিতে হবে। আল্লাহু আকবার। তাহলে মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এখান থেকে বোঝা যায় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে একজন একজন করে ডাকবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যখন হিসাব দিবেন একা একা, আল্লাহ তাআলা ডাক দিবেন একা একা। আমার আপনার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন বান্দারে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন তোমাদেরকে ডাকবে তোমাদের নামে এবং তোমাদের বাবার নাম ধরে আল্লাহ তাআলা ডাকবেন। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলেন ফাহসিনু আসমাকুম, কাজেই বান্দারে তোমাদের নামগুলোকে তোমরা সুন্দর করো। সুবহানাল্লাহ। তাহলে সুন্দর নাম আমরা পেলাম কি দুইটা হাদিসে। এক হাদিসে আল্লাহর কাছে পছন্দনীয় নাম কি আব্দুল্লাহ, আব্দুল সালাম, আব্দুল রহিম, আব্দুল মালিক, আব্দুল খালেক, এই নাম জাতীয় নাম কি আমার আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। জোরে বলেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। আবার আমার নবী বললেন যে তোমরা নবীদের নামে নাম রাখো। তাহলে এই যে আল্লাহ তাআলা 3 নাম্বার হাদিসে বললেন যে তোমাদের নামগুলো কি তোমরা সুন্দর করো, তাই না? এই যে সুন্দর করতে বললেন, এই সুন্দর করার নাম আমরা পাবো কোথায়? আব্দুল্লাহ, আব্দুল সালাম, আব্দুল রহিম, আব্দুল মালিক, আব্দুল খালেক, এই নামগুলো কি সবচাইতে সেরা নাম, সবচাইতে সেরা নাম। এবং আল্লাহ রাসূল আরেক হাদিসে বললেন তোমরা সন্তানদের নাম রাখো কাদের নামে? নবীদের নামে। তাহলে নবীদের নামও কি সেরা নাম, নবীদের নামও সেরা নাম। তাহলে আমার আপনার কাজ কি হবে? সন্তানদের নামগুলো আল্লাহর নামের আগে আব্দুল যোগ করে নাম রাখা, অথবা নবীদের নামে নাম রাখা, যাদের নামগুলো কি হয়? ভালো হয়। বুঝতে পারতেছেন আমার কথা? বুঝতে পারতেছেন?